গুড মর্নিং। অ্যাকচুয়ালি আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলছি তোমাদেরকে। সেটা হচ্ছে শীতের সময় আমরা বাঙালিরা খাদ্যরসিক, ভোজন রসিক মানুষ। আমরা সবসময় ভালো খাবারটা খাই। তাই শীতের সময় মনে রাখতে হবে যে আমরা রিচ ফুডের উপরে কনসেন্ট্রেশন বেশি করি। তো এই ক্ষেত্রে শীতের সময় মাংস, বিফ বিশেষত, এছাড়া মাটন, চিকেন তো আছেই, এই খাবারগুলোর প্রতি বেশি চাহিদা অনুভব করি। এবং তেলে ভাজা খাবার, যেগুলো সল্টি ফুডস, যেগুলো সিঙাড়া হোক, চপ হোক, যে কোনো তেলে ভাজা যে কোনো খাবার, তো এই খাবারগুলো খাওয়ার প্রতি আগ্রহ বেশি দেখা যায়। কিন্তু শীতের সময় দেখবে তোমাদের ঘাম হয় না। এবার ঘামের মাধ্যমে কী হয়, গরমের সময় ঘাম হলে ঘামের মাধ্যমে শরীরে অনেকটা লবণ বেরিয়ে যায়, শরীরে অনেক ওয়াশ প্রোডাক্ট, নোংরা জিনিস বেরিয়ে যায়, যেটা শীতকালে ঘামটা হয় না। সুতরাং সব কিছু শরীরের মধ্যেই থাকে। এই ক্ষেত্রে যাদের হাইপার টেনশনের পেশেন্ট, বিশেষত ব্লাড প্রেশার হাই যাদের, তাদের ক্ষেত্রে খুব সমস্যা হয়। এবং ব্লাড প্রেশার হাই হওয়ার কারণে অনেক সময় মাথা ঘুরতে দেখা যায়, মাথা ঘুরতে পড়ে যাচ্ছে, স্ট্রোকের সম্ভাবনা চলে আসে। সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে একটু সাবধান অবলম্বন করে চলতে হবে। শীতের সময় চেষ্টা করতে জলটা একটু বেশি পরিমাণে খাওয়া, যেটা আমাদের খুব কম হয়। জল খাওয়ার অভ্যাসটা শীতের সময় বেশি পরিমাণে করতে হবে, যেন ঘাম না হলে পেচ্ছাপের মাধ্যমে অনেকটা শরীরে ওয়াশ প্রোডাক্ট বেরিয়ে যায়। তাই জল বেশি পরিমাণে খেতে হবে। আর এই রিচ ফুডগুলো কম পরিমাণে খাওয়ার চেষ্টা করতে হবে। স্পাইসি ফুড, মশলাদার খাবার, পিকনিক হলো মানে খাসির মাংস, মোটা মাংস, এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, খেলেও খুব কম। আর প্রসেসড মিট কিংবা প্রসেসড ফ্যাট, এগুলো বর্জন করার চেষ্টা করতে হবে। আর একটু সাবধানতা অবলম্বন চলতে হবে। সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং তার সঙ্গে ওষুধ খেতে হবে, কিন্তু খাওয়া দাওয়া মেনটেন করে চলতে হবে। মনে রাখতে হবে যে মেডিকেশান 50%, আর 50% হচ্ছে মেনটেন্যান্স। 100%-এর মধ্যে অর্ধেক হচ্ছে ওষুধের মাধ্যমে কাজ হবে, অর্ধেক হচ্ছে নিজেকে মেনটেন রাখতে হবে। নিজেকে মেনটেন থাকতে পারলে তুমি সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। শীতের সময় মানুষ খায়, ভালো খায়, কিন্তু হজমও ভালো হয়, কিন্তু জলটা কম খায়। জলটা শীতের সময় বেশি খেতে হবে। খাবার মোটামুটি খেতে হবে, জলটা বেশি খেতে হবে। আর প্রসেসড ফুডগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। হাই রিস্ক কন্টেন্ট ফ্যাটি ফুডস, তারপরে মাটন, চিকেন, বিফ, বিশেষত বিফ এবং মাটন, এই দুটো খাবার খুব কম পরিমাণে খেতে হবে। খেলেও গরম জল খেতে হবে। আধ ঘন্টা কি 10 মিনিট পরে অবশ্যই হালকা কুসুম গরম জল 1 গ্লাস 2 গ্লাস খাওয়ার চেষ্টা করতে হবে। তাতে শরীরে ফ্যাটটা জমতে পারবে না, পেচ্ছাপ পায়খানার মাধ্যমে ফ্যাটটা বেরিয়ে যাবে, শরীরটা সুস্থ থাকবে। এবং জল বেশি খেলে নোংরা যেগুলো শরীরে ওয়াশ প্রোডাক্টগুলো জমা হচ্ছে, সেগুলো বেরিয়ে যাবে। যেহেতু ঘাম হচ্ছে না, তাই পেচ্ছাপের মাধ্যমেই আমাদেরকে বের করতে হবে। সুতরাং শরীর সম্পর্কে সচেতন হন এবং খাওয়ার সম্পর্কে সচেতন হন। শীতকাল আসলে অবশ্যই হাই প্রেশার এবং সুগারের রোগীরা একটু খাদ্যাভ্যাস চেঞ্জ করলে তবে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।